ছোট থেকেই আঁকিবুকির প্রতি আগ্রহ, যতদিন এগিয়েছে আগ্রহটি রুটি রুজির জায়গা স্থান নিয়েছে জলপাইগুড়ি শহরে পানপাড়া এলাকার রঞ্জন দাসের। আগে অবশ্য পুজোর প্যান্ডেলের কাজ করে সংসার চালাতেন, কিন্তু এখন সেভাবে প্যান্ডেলের কাজ না পাওয়ায় নিজেকে আপডেট করে নিয়েছেন। চাহিদার দিকে ঝুঁকে ফোমের ওপর বিভিন্ন কার্টুন চরিত্র এঁকে তার উপর রং করে ডেকোরেটরদের হাতে তুলে দিচ্ছেন ছোটা ভীম, ডোরেমন, মোটু পাতলু চরিত্রের কার্টুন মডেল। রঞ্জন দাসের এ ধরনের কার্টুন চরিত্র বানানো দেখতে ভিড় জমাচ্ছে পাড়ার কচিকাচারা। তাদের দেখা গেল আপন মনে দাঁড়িয়ে ছবি আঁকা থেকে রং করা সবই যেন এক নাগাড়ে দেখেই যাচ্ছে, আর একে অপরকে বলে যাচ্ছে এটা ছোটা ভীম না এটা লাড্ডু হাতে ভীম। তবে যাই হোক না কেন, সব মিলিয়ে জলপাইগুড়ি পানপাড়ার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে রঞ্জন দাস। পাড়া প্রতিবেশীরা অবশ্য রঞ্জন বাবুর এমন কাজকে ছোটদের সাথে বেশ উপভোগ করছেন। ছোটদের জন্য কার্টুন চরিত্র যেমন আছে তেমনই আছে বিয়ের গেট সাজানোর জন্য চালন, তুলো, ঘট সহ নানা সামগ্রী। প্রায় 40-45 বছর। হ্যাঁ, তার আগে তো ওই থার্মোকলের কাজ হতো। বর্তমানে এখন তো ফোমের কাজ হচ্ছে। থার্মোকলটা কাজ করলে পরে অনেক সময় ভেঙে টেঙে যায়, যার জন্য ফোমের উপরে বেস করে এখন কাজ করা হচ্ছে। আর আগে যে ধরনের কাজ হতো পূজা প্যান্ডেলে, এখন সেটা আরও নতুনভাবে নতুন ডিজাইনের মাধ্যমে সব কাজ করা হচ্ছে। হ্যাঁ, তারপরে যে বিয়েবাড়ি, জন্মদিন, অন্যান্য অনুষ্ঠানও এসব কাজ করা হয় আর কি। কাজটা নিজে নিজেই শিখে দেখেই শেখা হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখে শেখা হয়েছে। তারপরে কিছুটা বিভাস রায়ের কাছে আমি শিখেছি আর কি। না, এছাড়া টিউশনই করি আর কি, কিছু ছেলে মেয়েকে আমি শেখাই আর কি, ও উইদাউট কস্টেও শেখাই। আর তাছাড়া প্যান্ডেলের ব্যবসাও ছিল এক সময়, এটা ছেড়ে দিয়েছি। আর হচ্ছে এই ডিজাইন কাজ ছাড়াও আর অন্য কাজও করি আর কি। সবাই যেরকম হচ্ছে বিভিন্ন ফ্ল্যাটের ছবি আঁকা, টিয়ে করা, এসব করেছি আর কি। মাসে আয় ধরে যে ওই 15-25 হাজার টাকা হয়ে যায় আর কি। ওই যারা পুজোর প্যান্ডেলে কাজ করে, প্যান্ডেল ডেকোরেটর, তারপরে হচ্ছে ফুলের কাজ করে যারা, তারা বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আসে, তাদের কাজগুলো করে দেওয়া হয় আর কি। খরচ এক একটা তৈরি করতে প্রায় ওই 5-7 হাজার টাকা, 700 টাকা খরচ হয় একটা পার্ট ছবি তৈরি করতে আর কি। হ্যাঁ, তার মধ্যে দিয়েই করা হয় আর কি। আর কি, এখন তো শেষ পর্যায়ে আর কিছু করার ইচ্ছে সেরকম কিছু নেই, যদি সেরকম ভালো ডিজাইনে কাজ করবো।